কমিউনিটিতে আছেন, এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের, গৌরবের এবং অনেক কিছু। উনি হচ্ছেন একটা জীবন্ত অভিধান, অনেক কিছু জানতে পারবেন আপনারা ওনার কাছ থেকে। যাই হোক, কাজী ফজিয়া একটা উনি তো বিপ্লবী মানুষ, ওনার সাথে অলমোস্ট প্রতিদিন ঝগড়াঝাটি এটা লেগেই থাকে আমাদের। সো এটা ওনার মানে ওনার যে বিপ্লবী চেতনা, এই চেতনা মাঝে মধ্যে আমরা যখন খুব বিমর্ষ হয়ে যাই, আমরা যখন মাঝে মধ্যে নিজেদের খুব একাকী ভাবি, তখন ওনাকে ফোন করে একটু, আমি তো বাংলা বলতে গেলে সিলেটি অনেক ইয়ে চলে আসে, চেতানো যেটাকে বলে সিলেটি ভাষায়। তো একটু ওনাকে আমরা উত্তেজিত করি এবং ওনার কাছ থেকে অনেক জিনিস জানাও যায়। তো কাজী ফৌজিয়ার যে উনি নিউ ইয়র্কের সিটি যে বইটি লিখেছেন, এখানে তো আপনারা জানেন যে অনেক কিছু আছে এর মধ্যে। বাট আমি লাস্ট মোর দেন 30 ইয়ার্স এই কমিউনিটিতে সাংবাদিকতা করি এবং আর কিছুই করি না, আমি জার্নালিজম করি। সো এই কমিউনিটির উত্থান পতন অনেক কিছু প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে আমি। এবং এর মধ্যে অনেক, এই যে আপনি যখন কমিউনিটিতে এইভাবে কাজ করবেন, সো আপনি অনেক লোকের সাথে আপনার বড় সংকট যেটা হচ্ছে, দেশ বলেন আর প্রবাস বলেন, নীতি এবং নৈতিকতা, এটার সবচেয়ে বড় সংকট। আমরা সামনে এক কথা বলছি, পিছনে এক আচরণ করছি এবং একদম দেখা যায় যে আমরা ডুবে আছি আপনার হিপোক্রেসির মধ্যে। এই যে হিপোক্রেসির মধ্যে ডুবে থাকা, এতে আমাদের যে মানবিক মর্যাদা, এই মর্যাদা কিভাবে যাচ্ছে, মানুষ কি আমাদেরকে চিন্তা করছে, এটা আমরা চিন্তা করছি যে এই 10 মিনিট পরে আমরা কি পেলাম, আমি তাৎক্ষণিক আমার হাতের মধ্যে কি পেয়ে গেলাম। কিন্তু আপনার যে লিগেসিটা কি হচ্ছে, আপনাকে যেন মানুষ কিভাবে স্মরণ করবে, এই বিষয়টি কখনো আমরা চিন্তায় আনি না। এক্ষেত্রে আমি কাজী ফৌজিয়ারকে অত্যন্ত শ্রদ্ধা করি এই কারণে যে এক কথা, কয়েকদিন আগে একটি ঘটনা আমার মনে আছে, জাস্ট আপনাদের ইয়ে করবো যে ওনারা তো রাস্তা ব্লক করছেন, হাইওয়ে ব্লক করে দিচ্ছেন ফিলিস্তিনের গাজার মানুষের জন্য। সো মেয়র এরিক অ্যাডাম, উনি তো এটা ওনাদের খুব বিরোধী, উনি ডিসগাস্টেড বলেন, যে ওনাদের কথা বললেই বলে ডিসগাস্টেড। তো এর মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে অনেক পলিটিশিয়ান আছেন যারা কাজী ফৌজিয়াদের সামনে আসলে দেখেন আমাদের কমিউনিটি খুব ঘনিষ্ঠ, কিন্তু ওনাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে তৎপরতা কাজ, এই কাজ হচ্ছে অ্যাবসলিউটলি দি স্পিরিট অফ এগেইনস্ট দ্য স্পিরিট অফ আওয়ার কমিউনিটি। তো কয়েকদিন আগে এরকম একটা প্রোগ্রাম হচ্ছিল, আমি কাজী ফৌজিয়াকে জিজ্ঞেস করেছিলাম জানার জন্য যে এই প্রোগ্রামটি যে হচ্ছে এটা আপনি জানেন কিনা। উনি বলেন যে আমি শুনেছি এবং এটা হতে দেওয়া হবে না। আমার তো মনে হচ্ছে ইটস অডাসিটি, এটা কিভাবে উনি হতে দেবে না। বাট উইদিন 1 আওয়ার উদ্যোক্তা যারা ছিলেন তারা বললেন যে এটা করা হবে না। কেন হবে না? এই যে সত্যের পক্ষে তার যে অবিচলতা এবং আপনার দাঁড়ানোর যে বিষয়টি, এই জিনিসটা আমাদের মধ্যে খুব কম আপনাদের হবে। এই বিষয়গুলো যদি দেখেন, ওনাকে আমি কখনো বলি না এই প্রসঙ্গটা আমি আনবো, কিন্তু আমি জানি যেহেতু পুরো বিষয়টি, এই জন্য আজকে